ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম যে কত জরুরি। হরিনাম মানে কেবল হাত তুলে নাচা গাওয়া এটাই শেষ কথা না। হরিনাম হচ্ছে কি, এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই জীবনের শেষ দিন পর্যন্ত ভগবত তত্ত্বটা জেনে মরতে পারলে বাস কাল্লা ফতে, কাজ হয়ে গেল। আর যদি না জেনে মরে যান তাহলে বিফল হলো। কেন না, আবার 80 লক্ষের লাইনে পড়ে যাবে। কীট পতঙ্গ জীব জন্তু কৃমিকীট বৃক্ষ লতা আদি করে 80 লক্ষ বার জন্মের পরে মানব জন্ম। সহজেই বুঝতে পেরেছেন যে এটা একবার হারালে, একবার অবহেলা করলে 80 লক্ষ বার জন্ম নিতে। গতকাল মানে দিনের বেলা এমন মশা গায়ে লেগেছে, একটা ছেলে এসে আমাদের আশ্রমে ঠাই করে 3টে মশা একসঙ্গে মেরে দিল। মেরে দিয়েই বলছে, প্রভু আমি তো পাপ করে ফেললাম। তো আগে তো বলবি, মেরে দিয়ে কি বলছিস? বলে প্রভু তাহলে যে মরে গেল কি হবে? বলে কিচ্ছু হবে না, এরা 3 দিনের আয়ু, মশার হচ্ছে 3 দিনের আয়ু। একদিন জন্ম নেয় আর একদিন বেঁচে থাকে, করে গান গায়। আর মানুষের যদি সে গান ভালো না লাগে ঠাই করে দিয়ে দিবে, মশা একবার জন্ম হয়ে গেল। এরকম লক্ষ লক্ষ কৃমিকীট জন্ম হচ্ছে মরে যাচ্ছে, পিপিলিকা জন্ম হচ্ছে মরে যাচ্ছে। এগুলো কারা? ওই লক্ষ লক্ষ বার জন্ম, মৃত্যু। মৃত্যু না হলে জন্ম হবে না, তাই বারবার জন্ম নিচ্ছে বারবার। এই জন্মগুলো হতে হতে 80 লক্ষ বার হলে তবে আপনি একবার মানব জন্ম পাওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগের যদি সৎ ব্যবহার করেন আবার চান্স পাবেন, আর যদি না করেন আবার লাইনে চলে যাবেন। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। এই যে আজকের কথাগুলো চলছে না, আপনাদের মধ্যে কেউ না কেউ, বা কেউ কেন বলবো, সবার জীবনে কাজে লাগবে। এই যে এত কথা চলছে, এ কারণ কোনো না কোনো সময় আপনাদের কাজে আসবে। এই যে দেবতা এসে গেছে, চেনা যাবে। আর মানুষ রূপী স্বামী, তাকেও চেনা যাবে যদি হরি নাম শুনেন। এক্ষুনি লক্ষণগুলো বলবো। ওই মেয়েটা কুমারী বেলা নারদজির কাছে, সাধুর কাছে হরিকথা শুনেছে। সাধুর লক্ষণ কি, অসাধুর লক্ষণ কি, হ্যাঁ, আর মানুষের মধ্যে সৎ মানুষের লক্ষণ কি, অসৎ মানুষের লক্ষণ কি, এগুলো তিনি সিমটম জেনেছে। বেগার যাবে না। এই মেয়েটা আজকে তার কাজে লেগে গেল। কুমারী বেলা কৃষ্ণ নাম হরিনাম তত্ত্বকথা শুনেছিলে, তা আজকে কাজে লেগে গেল। এই যে ধরতে হবে চোরা, দেবতারাও স্বামীর রূপ ধারণ করে বসে আছে, কি করে চিনবে? কি করে চিনবেন? শুনে রাখে, কোনদিন যদি পেয়ে যান। দেবতা দেবতা মাটিতে পা রাখে না। নিতাই গৌর হরি বল। কোন দেব দেবী আমাদের এই পৃথিবীতে পা দেন না, কারণে মারাত্মক জিনিস। এ পৃথিবী সব শক্তি টেনে নেবে, সাধন শক্তি। দেবতা যে কারণে তারা দেবতা, আকাশে চলতে পারে,
এ শক্তিটা কখন হয়? যখন তারা দৈব শক্তির অধিকারী হয়। জলের উপর দিয়ে হেঁটে যায়, আকাশ পথে চারণ করে, চলাফেরা করে। তাই এরা কারা? সূক্ষ্ম দেহধারী। হ্যাঁ, সেই আত্মাকে যারা স্বরূপে প্রতিষ্ঠিত করে সেই দেহধারী। তাই দেবতা কোনোদিন মাটিতে পা রাখে না। এই জন্য হরিনাম যখন শুনবেন আপনারা মনে রাখবেন একটা সাধন চলছে, শক্তি লাভ করা হচ্ছে। কখনো মাটিতে দাঁড়াবেন না, আসনে প্রণাম করে বসবেন। কারণ ওই আসনটাই আপনাদের পাওয়ার জায়গা। আমাদের পাওয়ার জায়গা এই আসন, আমরা প্রণাম করে উঠি। কারণ আমি যা পাবো এই আসন আমাকে দেবে। আপনাদের আসন হচ্ছে ওইটা, যেটায় প্রণাম করে বসতে হবে। আবার যাওয়ার বেলা প্রণাম করতে হবে, তবে আপনার ধন আপনার থেকে গেল, এখানে থাকলো না। হ্যাঁ, আর যদি মাটিতে বসে গুরুমন্ত্র জপ করবেন, মাটিতে বসে গেলে তাহলে যতটা সাধন ফল এই পৃথিবী দেবী নিয়ে নেবে। এই জন্য দেব দেবী কখনো মাটিতে চরণ রাখেন না, তাদের সর্বশক্তি পৃথিবী টেনে নেবে, তাই তাদের চরণ। দময়ন্তী দেবী দেখতে পেলেন চারজন চরণ উপরে উঠে আছে, তার মানে ওরা দেবতা। বুঝলেন তো? হরিনাম শোনার কত কাজ। দেখুন আজকে দেবতা আর তার আসল প্রিয়তম, যাকে তিনি জীবন যৌবন অনায়াসে দিয়ে ফেলেছে, তাকে হারাতে বসছিল। দেবতারা নিতে চাইছিল তার জীবনটাকে, বেঁচে গেল। যে চারজন দেবতাকে আলাদা করে ফেললো, তাদের চরণ মাটিতে লাগে না, তার মানে এনারা দেবতা। দেবতাদের পলক পড়ে না। এই যে আমরা দেখছি না, এই চোখ পিট করে পড়ছে মাঝে মাঝে, এটাকে পলক বলে। অপলক নয়নে দেবতাদের পলক পড়ে না, নিমেষ পড়ে না, একবারে চেয়ে থাকে। আমাদের মধ্যে এরকম পিট করে না। এই হচ্ছে দেবতাদের, আর এই হচ্ছে আমাদের। এই তফাৎটা দেখতে পেল মেয়েটা। এ তো দেবতা, এ তো অপলক নয়নে চেয়ে আছে, এ তো দেবতা, এ তো মানুষ না। এটা একটা। আরেকটা হচ্ছে ঘাম দেবে না। হ্যাঁ, এই আমাদের এই কীর্তন গাইতে গাইতে গরমে ঘাম দিচ্ছে, কিন্তু দেবতাদের ঘাম দেবে না, কোনোদিন দেয় না। ওদের গায়ে ঘর মাখতে হয় না। কটা হলো? কটা লক্ষণ হলো? তিনটে হলো। আরেকটা আছে। আরেকটা কি? দেবতাদের কোনোদিন ছায়া পড়বে না। আমাদের দেহ হচ্ছে স্থূল দেহ। স্থূল দেহ মানে পঞ্চতত্ত্ব দিয়ে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বন, এই প্রকৃতি দিয়ে তৈরি। তাই এই প্রকৃতি দিয়ে যেহেতু তৈরি, এটি হচ্ছে নশ্বর। প্রকৃতির নশ্বরতা আছে, বিনষ্ট আছে, তাই এর ছায়া আছে। আমাদের শরীরে ছায়া পড়ে, কিন্তু দেবতার শরীর এই ক্ষিতি, তেজ, মরুত দিয়ে তৈরি নয়। এই জন্য দেবতার শরীরের কোনো ছায়া পড়ে না। দময়ন্তী বুঝতে পারল এরা দেবতা, আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার প্রিয়তম, নহলে দেবতা। আর কি দেরি করে মেয়েটা? দেখুন কত গুণের গুণান্বিত হলে দেবতাকে বঞ্চিত করে মানুষকে বড়। কারণ শুনলে অবাক হবেন, হরিনাম কি জিনিস। দেবতারা মানুষ হয়ে আসতে চায় পৃথিবীতে,
এই হরি নামের তরে। কিন্তু তারা চান্স পায় না, সুযোগ পায় না, ভগবান তাদের সে সুযোগ দেয় না। তোমরা ভোগী নহ তো যোগী, যোগী না হলে পৃথিবীতে মানুষ হতে পারবে না, আর ভোগী হলে দেবতা হবে, ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, আয়ুকাল বেশি হবে। এরা ভোগী। তাই দেবতার চেয়ে মানব শ্রেষ্ঠ কোন জায়গায়? যারা সাধনা করে বৈকুণ্ঠে যেতে পারে, ভগবত প্রাপ্তি হতে পারে, এটা মানুষ। ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। তাহলে চেনা হয়ে গেল দেবতা চারজন, নল দেবতার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চরণ মাটিতে লাগে না। মেয়েটার বুঝতে সুবিধে হলো, মালাখানা নিয়ে একবারে দেয় তো দেয় তার প্রিয়তম নল রাজার গলায় পরিয়ে দিল। নল রাজা বলে, মেয়েটার কি সাহস গো, চারজন দেবতা সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, একবারে এরকম করে দিলে মরে যাব, কিন্তু সে মালাটা আমারই গলায় দিয়ে দিল, কি করলে তুমি? ও মেয়ে, মালাটা আমার গলায় দিলে, দেবতা দাঁড়িয়ে আছে। বলে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার যাকে ভালো লেগেছে আমি তাকে দিই। আরে তুমি দেবতার শক্তি জানো, এই যে ভুলটা করলে, বলে সে আমি দেখে নিই, আমার যেটা ইচ্ছে ভগবান আমার পূর্ণ করেছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ, এর জন্য ভগবানকে শ্রদ্ধা, এর জন্য ভগবানকে বারবার প্রণাম নিবেদন। চারজন দেবতার ছদ্মবেশে থাকলেন না, নলের রূপ ছেড়ে দিয়ে স্বয়ং চারজন স্বরূপে দাঁড়িয়ে গেলেন। দময়ন্তী দেবী স্বামীকে বললেন, স্বামী দেবতাদের প্রণাম করো। বিয়েতে দেবতাদের প্রণাম করার সুযোগ হয়েছে। চারজন দেবতাকে প্রণাম করলেন, চারজন দেবতা হেসে উঠলেন,
আচ্ছা মেয়ে, তোমাকে বলি হারিয়ে যাই, তুমি চিনলে কি করে? আমরা যে ছদ্মবেশে ঢুকেছি, তুমি স্বামী চিনলে কি করে? বলেও আমি গুরুদেবের কাছে গান শুনেছি, আমি যে কীর্তন শুনেছিলাম তাতে দেবতাদের লক্ষণ আমি শুনেছিলাম, আর সেটা মনে ছিল আপনাদের চিনতে সুবিধে হয়েছে। দেবরাজ ইন্দ্র খুশি বলে, মেয়ে আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি চির সীমন্তিনী হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার স্মৃতির সিঁদুর ততদিন থাকবে, আর লোকে তোমার চরিত্র নিয়ে তোমাদের দুজনের গুণগান গাইবে। অগ্নিদেব বলে, আমি তোমাদের কাছে চিরকালই থাকবো, যখন যে কাজে লাগাবে আমি আছি, ঘরে লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, তবে আমি তোমাদের আজ্ঞাবহ হয়ে থাকবো। বরুণ দেব বলে, জলের অভাব হবে না, বলো তো বন্যা করে দেবো, আমি সব সময় তোমাদের কাছে আছি, হিরে মণি মুক্তাহার যখন যা চাইবে ওটা আমার কাছে পাবে। যম দেবতা বলে, মৃত্যু এলেও আমি আর হয়ে যাব, আমি যমের মৃত্যুর দেবতা যমরাজ। তা আমি আজ এসে তোমাকে দেখে আমি খুব খুশি হলাম যে তোমার ভজন সাধনের দ্বারা, তোমার সততার দ্বারা তুমি দেবতাদের চিনে ফেললে, আবার দেবতাদের প্রত্যাখ্যান করে তুমি সেই মানবকে বিয়ে করলে, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যদি অকালে কেউ মৃত্যু নিতে আসে, আমি সেখানে এই গদা নিয়ে দাঁড়াই। চারজন দেবতা প্রসন্ন হয়ে খাওয়া দাওয়া করে খুব ভালো সেবার ব্যবস্থা করেছেন দেবতাদের জন্য, মাল্য চন্দন দিয়ে ভূষিত করে দেবতাদের বিদায় দিলেন। দেবতারা খুব গল্প করতে করতে যাচ্ছে, ধন্যী মেয়ের জীবনখানি, ধন্যী মেয়ের জীবনখানি, এমন মোরা দেখি নাই গো, ধন্যী মেয়ের জীবনখানি, এত বলি দেবতা গো ঘরে ফিরে যা, এত বলি দেবতা গো ঘরে ফিরে যা, হেন বেলা কালো মানুষ পথেতে দাঁড়ায়, পথেতে দাঁড়ায়। আমি ভঙ্গিটা দেখালাম, এই লোক বোধহয় আপনাদের দেশে নাই, খুব কম আছে না? এ দেখলেই বুঝে যাবে কোন রতন। হ্যাঁ, দেবতাদের পথে আর একজন দেবতা দেখালো, সে এরকম করে, মা গো আনন্দময়ী নিরানন্দ ভয়না, মা গো আনন্দময়ী নিরানন্দ ভয়না। দেবরাজ ইন্দ্র, বরুণ, অগ্নি, যমদেব দাঁড়িয়ে গেল, কিছু বলবে কলি? কি নাম বলল? তার মানে সাবধান থাকবেন, কলি যে শুধু কলিকালের রাজা তা না, রাজাটা কলিকালের, কিন্তু কলি চিরকাল আছে, ওটা ভয়ঙ্কর জিনিস। তাই কলির সঙ্গে দেখা হয়ে গেল। দেবরাজ ইন্দ্র বলছে, কলি কি ব্যাপার, তুমি কাঁচা মেরেছো কেন? হ্যাঁ, এবারে সুন্দর করে ফেস করেছো, কি ব্যাপারটা কি? গায়ে এত সেন দিয়েছো, কি কোথায় যাবে? খবর রাখেন না, দময়ন্তীর বিয়ে, আমি তাকে আসবো নিয়ে, এই জন্য আমি তৈরি হয়ে গেছি, আমি যাচ্ছি। দেবরাজ ইন্দ্র হেসে বলে, সে আর নাই, নাই মানে আমরা তো সেখান থেকেই আসছি, পান চিবোতে চিবোতে আসছি, মুখশুদ্ধি দিয়ে দিয়েছে।
বিয়ে আর আছে, সে তো অনেক আগে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে, বিয়েটা করলো কে? কেন তোমরা কোথায় ছিল? বলে আমরা লাইনে ছিলাম। তা তোমরা লাইনে থাকতে মালাটা কার গলায় পড়লো? বলে মানুষের গলায়। কোন মানুষ? কোন মানুষ? না অন্যকে? মালা দেবতার গলায় না পড়ে মানুষটাকে, তার নাম হচ্ছে নল। তবে এটার নাম আমি শুনেছি খুব ধার্মিক, খুব বুদ্ধিমান, খুব গুণবান, খুব বীর্যবান। আরে আমি নয় লেট করে ফেলেছি, তোয়াজ হতে গিয়ে সেলুন বালাই লেট করে দিল। সেলুন বালাই আমাকে বলেছিলাম যে একটু মেকআপটা ঠিক করে দেন, করতে গিয়ে লেট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরে হোক, সেটা যায় আসে না, কিন্তু দেবতাদের বঞ্চিত করে মানুষ। হ্যাঁ, আমিও দেবতা, তোমরাও দেবতা, মানে দেবতাকে অপমান করা মানে আমাকেও অপমান করা। ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, নলে রাজা তোমায় ছেড়ে দেব না, এমনই করে মারব তোমায়, নলে রাজা তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দেব না, দেখি করে কেবা ছেড়ে দেব না। যে যাই তোমরা বলো না কেন, আমি তাকে ছেড়ে দেব না। এত বলি সেই কলি চলে পৃথিবীতে, যারে দেখে তারে বলে শুধাই কোন পথ, যারে দেখে তাকে বলে যাব কোন পথ। বলে দাও গো, বলে দাও গো, আমায় তোমরা বলে দাও গো, আমায় তোমরা বলে দাও, আমি কোন পথে গেলে পাবো তাদের, আমায় তোমরা বলে দাও। বলে কোন পথে গেলে আমি কোন পথে গেলে পাবো তাদের, আমায় তোমরা বলে দাও। আমি প্রতিশোধ নেব, ওই না জ্বালায় জ্বালায় জ্বালাই, আমায় তো কেউ চেনে না, জ্বালায় জ্বালায় জ্বালাই। জ্বালাইব তাকে, জ্বালাই জ্বালাই জ্বালাইব, জ্বালাই জ্বালাই জ্বালাইব। এখন জ্বলে পুড়ে মরবে